নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি সৌভিক আপনাদের স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। চা বাগানের জমির মালিক হবেন শ্রমিকরাই, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনে বিধানসভায় বিল পাস করার দাবি ডিমান্ড কমিটির। জালালপুর তারাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল মারপিটে জখম একাধিক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। চা শ্রমিকদের জন্য সুখবর নিয়ে আসছে রাজ্য সরকার। এবার চা বাগানের জমির মালিক হবেন শ্রমিকরাই। 25 নভেম্বরের বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল আনছে রাজ্য সরকার। এই আইনের মাধ্যমে এবার থেকে বাগানের শ্রমিকরাই বাগানের জমির মালিক হবেন আজ, এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমার স্বাধীনতার ৭৫ বছর পিছতো চাহ বাগিচা অঞ্চলত হাই স্কুল নাছিলে। আমার চৰকাৰে চাহ বাগিচাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে 120খন হাই স্কুল আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী প্ৰতিষ্ঠা কৰিলে। আপোনালোকক জনাবলৈ পাই মই ভাল পাইছো যে জানুৱাৰী মাহত আমি নতুনকৈ চাহ বাগিচাত আৰু 100খন হাই স্কুল আমি স্থাপন কৰিম, যাতে আমাৰ ল'ৰা ছোৱালীয়ে পঢ়িব পাৰে, আমাৰ ল'ৰা ছোৱালী ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হ'ব পাৰে। আজি আপোনালোকে জানে যে আমাৰ চৰকাৰৰ প্ৰচেষ্টাত আজি মেডিকেল কলেজত 30খনকৈ আসন আজি আমি চাহ বাগিচাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে সংৰক্ষণ কৰিছো। চৰকাৰী চাকৰিৰ ৩য় আৰু ৪ৰ্থ বৰ্গত আমি চাকৰিৰ ৩% চাহ বাগিচাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে আমি ৰিজাৰ্ভ কৰিছিলো। যোৱা কেইদিনমান আগতে পুলিচৰ ৰিজাল্ট দিলে, গ্ৰেড 3 ৰিজাল্ট দিলে, গ্ৰেড 4ৰ ৰিজাল্ট দিলে, ইয়াতে ৩%। অসমে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনে আগামী বিধানসভা অধিবেশনে বিল পাস করার দাবি তুলছে ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি। আজ শিলচরে এক সভায় মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা জানান, অসমে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠন তাদের একমাত্র পথ। কাউন্সিল গঠন না হলে সমাজের অধিকার এবং সুরক্ষা কিছুতেই সুরক্ষিত থাকবে না। তারা এই দাবি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান কে শান্তিকুমার সিংহ, ওয়ার্কিং চেয়ারম্যান তথা আইনজীবী রমাকান্ত সিংহ সহ অন্যান্যরা। মণিপুরিরা ওবিসি কমিউনিটি 2020 से असम गवर्नमेंट अंडर द लीडरशिप ऑफ ऑनरेबल चीफ मिनिस्टर श्रीजुत हेमंत बिश्व शर्मा सर কাছে আমরা ডিমান্ড রাখছি উইথ ফোল্ডেড হ্যান্ডস যে আমাদের ডিমান্ডটা উনি রিকগনাইজ করার জন্য, উনি এটা দেওয়ার জন্য। আমরা শ্রী হেমন্ত বিশ্ব শর্মা অনারেবল চিফ মিনিস্টার স্যারকে বারবার আমরা থ্যাঙ্কস দিছি এবং নমস্কার করছি। ওনার টেনিয়রে মণিপুরি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ও মিটেই স্ক্রিপ্ট, মণিপুরি স্ক্রিপ্ট মিটেই মেঘ দিছে, যে ওই জন্য অনারেবল চিফ মিনিস্টার স্যার বহুত গ্রেট অ্যাডমিনিস্ট্রেটর, উনি সবাইকে সম্মান চোখে দেখে। ওই জন্য আমরা সাম স্টেটে আমরা মণিপুরি কমিউনিটি প্রায় 4 লাখ থেকে 5 লাখ আছে আমরা ব্রহ্মপুত্র ভ্যালি আর বরাক ভ্যালিতে। আমরা কমিউনিটির যে ইনহেবিটেন্টস অফ মণিপুরি স্পিকিং পিপল এই বর্তমানে জিওগ্রাফিক্যালি আমরা স্ক্যাটার্ড হয়ে পড়ছি। আমরা স্বাধীনতার পরে 75 ইয়ার্স পর্যন্ত আমরা মণিপুরি স্পিকিং পিপল ইলেক্টেড হয়ে গেছে। আর তারপরে এখন 2003 থেকে আমরা একটা প্রতিনিধি আমরা
মানে আসামে 126 অ্যাসেম্বলি সিটে আমরা মণিপুরি স্পিকিং একটা প্রতিনিধি দিতে পারছি না। এখন বর্তমানে ডিলিমিটেশনে এখন হওয়ার পরে দেখি আমরা মণিপুরি এক স্পিকিং পিপল একটাও রিপ্রেজেন্টেটিভ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড না করলে আমরা সোশ্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি আমরা খুব ব্যাকওয়ার্ড হইব। এটা ছাড়া আমরা কোনো উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ ওয়ে, কোনো ওয়ে নাই। 13 তারিখে আমরা যে শিলচরে মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমরা অক্টোবর 13-তে আমরা তার বাসাতে আমরা মেমোরেন্ডাম দিছি, তার একটা মেমোরেন্ডাম। তারপরে আমি ধলাইয়ের সপ্তগ্রাম মণিপুরি মার্কেটে স্করপিও এবং বাইকের ভয়ঙ্কর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন। আজ সকালে এই ভয়ঙ্কর যান সংঘর্ষটি হয়েছে শিলচর আইজল জাতীয় সড়কে। আহতরা ফুলবার হোসেন এবং সাকিব হোসেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা 108 অ্যাম্বুলেন্সে কল করলেও সাড়া পাওয়া যায়নি। পরে স্থানীয়রা অন্য গাড়ি দিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেন। ফুলবারের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে, কিতা নাম? ফুলবার হোসেন আর সাদিক হোসেন অ্যাক্সিডেন্ট। বেশি খেয়ে জখম হয়েছে? বেশি ঘটনা হয়েছে ফুলবার হোসেন। বয়স কত হইব? বয়স 24 হইব। আর এটার? এটার 19 হইব। আচ্ছা, তো কোন জায়গাতে হয়েছে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হয়েছে মার্কেটও। কিতা কিতা গাড়ি আছে? তো স্করপিও আসলো আর পালসার বাইক আসলো। আচ্ছা, এখন তুমি দেন কি অ্যাম্বুলেন্স ফোন করলে কিতা হয়েছে? আমরা অ্যাম্বুলেন্স ফোন করলাম প্রায় 9টার থেকে আমরা আসি বর্তমানে হসপিটাল। 1 বাজে আসছে, তোমার প্রায় 12টা বাজে আসছে মনে হয়, কিন্তু ফোন করতে করতে আবহাওয়া হয় বাসকাল সিটি আইরংমারাত। আমরা পেশেন্ট লইয়া বর্তমানেও বাট মানে কোনো যা অ্যাম্বুলেন্স পাইয়ার না, কোনো করে তো আমরা ফোন করি আর খালি কইন আইয়ার এটা কিতা জিনিস। গলাই হসপিটাল হওয়ার পরে এটা প্রায় সময় ওলা তারা তো লাইতেও সাথা কইন আগে এগুলা ঘটনা হয়েছে, আমরা অ্যাম্বুলেন্স ইয়ে পাইছি না। কত বড় হসপিটাল হইয়া একটা অ্যাম্বুলেন্স দিলে আসেও ভালো। এরপর আরেকটু মানুষ কিছু হয়ে গেলে কিতা করবো, লইয়া যাইব কিলা। জালালপুর তারাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল মারপিটে জখম একাধিক। তারাপুরের আব্দুল কাইয়ুম এবং আব্দুল মান্নানের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন থেকে। শেষ পর্যন্ত বুধবার রণক্ষেত্রের রূপ নেয় এই বিবাদ। লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 7 জন। তাদের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জমিন লইয়া বাড়ি তারা আমরা তুলতা করিয়া কত বছর থেকে তারা এটা সারা সয়ালে জানে, তারা আমরা ওটা কতরা আজকে হয়েছে ডিআরএস আইছে, তাই নানার যাইতরা ডিআরএস লাগাবার আইছে, তাই নানার যাইতরা গোর জিও টেস্ট করাই তার ওই তো তানে বেরিয়ে লইছে এখানে 10-12 গু ওয়াহিদ, মুন্নান, সামাদ, এর বাদে তারার হরুতা, এর বাদে আব্দুল নূর। মায়েদের খুব মারছেন ভালো ইয়ার, আমি খালি ইয়ার ইতা কিতা কথা আমি যে আগলাইছে আমার ওই দেখো না, আমার এনে সেদ মারছেন দাদি, খালি দাদি হাগুদিরা তো এটা এই শরীর নাই লাগে আমার। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বরজালেঙ্গা জিপিতে পিএম আবাসের জিওটেকিংয়ে স্বজন পোষণ করছেন শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধিরা, এমন অভিযোগ কংগ্রেসের। এ নিয়ে জিপির গ্রুপ সদস্যা সুস্মিতা রানী শুক্লবৈদ্য এবং তার স্বামী জিতেন্দ্র শুক্লবৈদ্য প্রতিবাদ জানালে একাংশ বিজেপি কর্মী তাদের ধমকি দিয়ে বেঁধে রাখার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ করেছে বরজালেঙ্গা ব্লক কংগ্রেস কমিটি। এ নিয়ে আজ এক প্রতিবাদী সভায় এমন ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজল দেব, পার্বতী কুর্মী, অঞ্জলি মালাকার প্রমুখ। ব্লক কংগ্রেস কমিটির সেক্রেটারি যখন জানতে পারি যে আমাদের যোগীবন গ্রান্টে 7 নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বারকে বড় বিধ্বস্ত বা অশ্লীল ব্যবহার করা হয়েছে, জানার পরে আমিও এসেছি। এসের পরে জানতে পারি এখানে গ্রামের মুখের সবের কাছে যে একজন মেম্বার সে জনগণের ভোট নিয়ে জনগণের নিজের মতামত প্রয়োগ করে উনিকে মেম্বার বানানো হয়েছে, কিন্তু এখন বিরোধী দল শাসক দল ওরা যেভাবে ওই মেম্বারের উপর হেনস্থা করছে, মানসিক অত্যাচার করছে, তা একটা ধিক্কারজনক কথা।
তাই আমি সবার কাছে মতামত নিয়ে জানতে পারিছি যে এইভাবে করাটা উচিত হয় নাই ওদের। তাই আমি ওদেরকে আবার পুনর্ধিক্কার জানাচ্ছি এভাবে যেন না করে, কারণ মানুষের মতামত নিয়েই সরকার গঠন হয়, মানুষের ভোটের উপরেই সরকার চলে। এই জিনিসকে ওরা যেভাবে বিচ্ছিন্নতাবাদ করছে তা ভবিষ্যতে খুব অন্ধকারে ওরা নেমে আসবে। তাই আমি আবার বলছি যে 26-এর ইলেকশন যখন আসছে তাই ওরা যেন সচ্ছল সুন্দরভাবে চলে, নতুবা ইহার প্রতিক্রিয়া ওরা নিজেই পাবে। তাই জনগণ এখানে সবাই আমার সাথে আছে এবং সবার কাছে কিছু জানতে পেরেছি ওই দিন আমাদের মেম্বারদের কী করা। বর্তমান বিজেপিতে পুরনো কর্মীদের কোনো মূল্য নেই। কংগ্রেস থেকে যারা এসছেন তারাই এখন প্রথম সারির নেতা। এমনই ক্ষোভ ব্যক্ত করে বিজেপি থেকে পদত্যাগ করলেন কাছাড়ের সংখ্যালঘু নেতা মিনার হোসেন মাজার ভূঁইয়া। বরখলা মণ্ডলের মাইনরিটি মোর্চার সভাপতি পদ থেকে তিনি এদিন পদত্যাগ করার পাশাপাশি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। তিনি সংবাদ মাধ্যমে তার ক্ষোভের কথা বিস্তারিত জানিয়েছেন। সভাপতি ছিলাম, আমি আজকে পদত্যাগ করছি। এর আগে আমি 3বার। কোন মণ্ডলে? বরখলা মণ্ডলের। আগে আমি 3বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। প্রাক্তন মণ্ডল সভাপতি অপূর্ব রায়ের কমিটিতে আমি সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছি। 1998 ইংরেজিতে শিলচর লোকসভা আসন থেকে কবীন্দ্র ভট্টাচার্য নির্বাচিত হয়েছিলেন 2,29,000 ভোট পেয়ে। সেই সময় আমি ছিলাম। 2011-তে বরখলায় বিজেপি মাত্র 4,000 ভোট পেয়েছিল। গোটা বরাকবালি থেকে একটি আসনও বিজেপি পায় না, তখনও বিজেপিতে ছিলাম। আজ অবধিও আছি। বর্তমান হয়েছে বিজেপির পুরানা কর্মীদের একটু গুরুত্ব দেওয়া হয় নাই। এবং কয়েকদিন আগে নোয়াগাঁওয়ের প্রাক্তন সাংসদ রাজেন গগৈ সেই কথা বলেছেন। ওনাকে গত 24-এর লোকসভা নির্বাচনে টিকিট বঞ্চিত করে নোয়াগাঁও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুরেশ বরা, উনি 1 মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন, ওনাকে লোকসভার প্রার্থী করা হয়েছে। সুরেশ বরা 2021-এর বিধানসভায়, বহরমপুর বিধানসভায় উনি কংগ্রেসের টিকিটে হেরেছিলেন বিজেপির প্রার্থী জিতু গোস্বামীর কাছে। একজন বিধানসভায় হারার পর কংগ্রেসের টিকিটে, আবার একজন জেলা কংগ্রেসের সভাপতিকে ছিলেন 1 মাস আগে, সেই ব্যক্তিকে এনে টিকিট দেওয়া হয়েছে। শিলচর পুর নিগম প্লাম্বার রাজু নাথ প্রায় 2 মাস থেকে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গত 20 আগস্ট রংপুর করাতি গ্রাম থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল রাজু, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান নেই। স্ত্রী সপ্তমীনাথ পুলিশে জানালেও মামলার কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ। তিনি শেষ পর্যন্ত ডিজায়ার ফর লাইফ সংস্থার দ্বারস্থ হয়েছেন। সংস্থার কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা গীতা পাণ্ডে রাজুর দ্রুত খোঁজ বের করলে তদন্ত প্রক্রিয়ার গতি আনার দাবি জানিয়েছেন। এ নিয়ে এক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার জেলা আইনি উপদেষ্টা জ্যোতিপ্রকাশ ভट्टाचार्य, कानू नाथ सह अन्यान्यरा। और उनका एक संदेह है, शक है जिनके ऊपर, वो है रीता नाथ, हस्बैंड कानू नाथ। तो हमने रीता नाथ और कानू नाथ को भी बुलाया, उन लोगों से भी बातचीत किया कि इसके पीछे क्या कारण है कि आपके ऊपर शक किया जा रहा है। तो उन लोगों ने भी बोला कि हमारा साथ उनका 1 साल की बात से कोई संपर्क नहीं, उसका पहले संपर्क था, पहले भी एक बार मिसिंग हुआ था, जो रीता नाथ की कांटेक्ट नंबर के साथ लिंक करके उसको मिला है। बट इस बार उनका साथ कोई संपर्क नहीं है, ये उन लोगों ने कहा। बट हमारी बात ये है कि 1 महीना 25 दिन हो गया, पुलिस में भी ये मिसिंग FIR दिया हुआ है, बट अभी तक राजू नाथ का कोई खबर नहीं है। तो मैं पुलिस प्रशासन और सरकार से ये निवेदन करती हूँ, ये मांग रखती हूँ कि सप्तमी नाथ का जो हस्बैंड है राजू नाथ, वो कहीं पर भी हो, उनको तहकीकात करे, अच्छे से तदंत करके उसको निकाला जाए। क्योंकि आजकल इतना बड़ा दुर्घटनाएं घट रहे हैं। कुछ दिन पहले से कंटिन्यू हम लोग न्यूज के माध्यम से देख रहे हैं कि कहीं ना कहीं किसी ना किसी का मौत हो रहा है, कोई भी बड़ा दुर्घटना घट सकता है। सप्तमी नाथ का एक बच्चा भी है, और साथ ही साथ जिनके ऊपर शक है, उनका जिनके ऊपर ब्लेम किया जा रहा है, उन लोगों का भी कहना है कि हमको झूठा इल्जाम लगाया जा रहा है। तो अगर राजू नाथ निकलेगा तभी पता चलेगा कि हम लोग इसमें जड़ित तो है या नहीं।
इसमें রবিবার হিলারায় অনুষ্ঠিত হলো কাছাড়ের পঞ্চম সর্ববৃহৎ মেগা স্বাস্থ্য শিবির। এদিন হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের মাঠে এই শিবির অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন সবিন্দ্র পালের প্রতিবেদন। अलग अलग ब्लॉक से जीपी से पंचायत से लोग लगभग 4 से 5 हजार लोग यहाँ पे उपस्थित हुए हैं। हम आशा करेंगे कि इस कैंप में अधिक से अधिक लोग, सारे जितने भी लोग हैं, उपस्थित होकर सुविधा ले पाए। মেগা হেলথ সেন্টারও আপনারা আজকে অত্যন্ত সুন্দরভাবে যেটা আয়োজন করা হয়েছে আমাদের কাছাড়ের ডিসি সাহেব এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান, বাকি জেলা পরিষদ থেকে লইয়া বাকি এখানে ডক্টর থেকে লইয়া সব এখানে উপস্থিত হয়েছেন, মিডিয়া বাই থেকে লইয়া সব আমরা দেখছি আপনারা উপস্থিত হয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। আজকে শিবিরটা হলো খুব গুরুত্বপূর্ণ শিবির, যেতে যে বাচ্চাইন্তর এখানে চিকেন বিভিন্ন ধরনের সমস্যা আছে যেটা চেকিং করিয়া দেখা যাইব। যে বাচ্চার এখানে অসুস্থ আমরা আসামের ভিতরে হয় না, এই বাচ্চারা বাইরে নিয়ে ট্রিটমেন্ট করা হইব। এটা সরকারি টোটাল ফ্রি। আর এখানে রেজিস্ট্রেশন প্রথম করার পরবর্তী বাকি সব জায়গা চেকিং করো, চেকিং করে যে বাচ্চার দেখা যাইব আমরা বরাকর ভিতরে হয় না এবং গুয়াহাটি লেভেল হয় না মেডিকেল কলেজ থেকে লইয়া, এটা অন্য অন্য স্টেটে নেওয়া হইব। এটার লাগি একটা সুযোগ আমরা পাইছি। আমরা সমষ্টির মধ্যে আমরা ধন্যবাদ দিয়ার এবং সরকারের পক্ষে থেকে এই যারা পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকে যেভাবে সহযোগিতা করে সেটার লাগি আমরা অত্যন্ত খুশি। এবং আজকে এই মেগা হেলথ ক্যাম্পও যারা সহযোগিতার লাগি উপস্থিত হয়েছে এবং বাকি বাচ্চা বিভিন্ন স্কুল কলেজ থেকে যারা আইছে সবরে সুস্থভাবে যে চেকিং করিয়া আমরা বাচ্চারা পৌঁছানি যায়, এই ধরনের আজকে সরকারের কালেতে বর্তমানে আনের পৌঁছাইয়া দিব এই সব ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু ছাত্রছাত্রীরা রয়েছে এবং তাদের শিক্ষকরা রয়েছে, তাদের মতামত জানার আমরা চেষ্টা করব। তুমি এখানে চিকিৎসা করাবে গেছি কিটা হইছে? আমার তো মানে সকল প্রবলেম আর মাথার বেদনা, রাতে রাত বইলে তো সকল জ্বালা করে লাগি আমি মানে চিকিৎসা করা যায়। সরকার যে এই ব্যবস্থা নিছে কিটা হবে সরকার? সরকারে মানে ধন্যবাদ দিব যে আমরা যে গরিব পরিবারের যে ছাত্রছাত্রীরা যে করতে পারছে না তারা যে এই সুযোগটা দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। চা বাগানের জমির মালিক হবেন শ্রমিকরাই, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনে বিধানসভায় বিল পাস করার দাবি ডিমান্ড কমিটির। জালালপুর তারাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল মারপিটে জখম একাধিক। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।